শর্ত মানো নইলে অশান্তি। আমেরিকার চাপে ইরান, ফের আলোচনায় দুই দেশ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ একটি খবরে আপনাদের স্বাগত। দীর্ঘদিনের উত্তেজনা ও দ্বন্দ্বের পর আবারও আলোচনার টেবিলে ফিরতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সূত্র বলছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে খুব শিগগিরই মুখোমুখি বসতে পারে এই দুই দেশ। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, শর্ত মানো নইলে অশান্তি ভোগ করো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই নতুন করে আলোচনা শুরু হতে পারে। তার দাবি, উপযুক্ত সূত্র থেকেই এই আলোচনার প্রস্তাব এসেছে এবং দুই পক্ষই এখন সমাধানের দিকে এগোতে আগ্রহী। Ayatollah Khamenei is dead. This wretched and vile man had the blood of hundreds and even thousands of Americans on his hands and was responsible for the slaughter of countless thousands of innocent people all across many countries. তবে আলোচনায় বসার আগে ইরানের সামনে দুটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমত, পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচলে বাধা দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, যদি ইরান অন্য দেশের জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে একইভাবে ইরানের জাহাজ চলাচলেও বাধা দেওয়া হবে। দ্বিতীয়ত, আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদের হাতে থাকতে হবে পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বিশেষ করে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডসের অনুমোদন ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই শর্তই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, কারণ দেশের অভ্যন্তরে বর্তমানে রাজনৈতিক ও সামরিক মহলে মতবিরোধ রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন নরমপন্থী গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে চায়। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও চাপের কারণে ইরানের অর্থনীতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে কট্টরপন্থী সামরিক নেতারা এই আলোচনার বিরোধিতা করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে। তাদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করলে দেশের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। এর আগেও ইসলামাবাদে দুই দেশের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ২১ ঘণ্টাব্যাপী সেই আলোচনায় কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি। তবে এটিই ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দুই দেশের মধ্যে অন্যতম উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। এখন আবারও নতুন করে আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষের দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতেই আবারও ইসলামাবাদে মুখোমুখি বসতে পারে দুই পক্ষ। আন্তর্জাতিক অঙ্গনে এই পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা ও কৌতূহল। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে এখন সবার নজর একটাই প্রশ্নে, ইরান কি যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে আলোচনায় এগিয়ে যাবে, নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।